श्रीभगवानुवाच त्रिसप्तभी पिता पुत पितृभिः सह तेह नघ यत्साधस्य कुले जातो भवन বৈ কুলোপাবন। শ্রী ভগবান বললেন, হে প্রহ্লাদ, হে পরম পবিত্র সাধু, তোমার পিতা পূর্বতন 21 পুরুষ সহ পবিত্র হয়েছে। কয় বিংশতি পুরুষ? 21 মানে 20 আর 1 মানে 1 মানে 21 পুরুষ সহ পবিত্র হয়েছে। কাকে কথাটা বলেছেন? প্রহ্লাদকে। কখন বলেছেন? না, হিরণ্যকশিপু যখন বধ হয়েছে নৃসিংহদেবের কাছে, প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্যকশিপুর সামনে গেছেন, হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে বর দিতে চেয়েছিলেন, তিনি বর নিতে চাননি, বলছেন না আমি বর নিতে পারবো না, আর আমি কি বর নেব? তখন বলল যে এই যে তুমি যে একজন পবিত্র সাধু, তুমি যে আমার প্রিয় ভক্ত, তোমার পিতা সহ 21 পুরুষ 21 কুল তোমার উদ্ধারপ্রাপ্ত হয়েছে। তাহলে যদি ভগবানের ভক্ত হওয়া যায় কত কুল উদ্ধারপ্রাপ্ত হবে? একজন বাড়িতে যদি কৃষ্ণ ভক্ত হয় কত কুল উদ্ধার হবে? তাহলে মানে কৃষ্ণ ভক্ত যদি একজন সন্তান কেউ পায়, তার কি লাভ? তার 21 কুল কিছু করতে হবে না, অটোমেটিক সে যদি লিঙ্কে থাকে 21 কুল উদ্ধারপ্রাপ্ত হয়ে যাবে। তাহলে ওনার কি আর করতে হবে? তর্পণ করতে হবে গিয়ে? তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে বৈষ্ণব ধর্মে যারা দীক্ষিত, যারা শুদ্ধ বৈষ্ণব, যারা ভগবানের সঙ্গ লাভ করছেন সব সময়, গুরুদেব থেকে শুরু করে এবং ওনাদের মতন যে যারা বৈষ্ণব কুল রয়েছেন, তাদেরকে কোনো পিণ্ডদান করতে হয় না। কেন করতে হয় না? কারণ এই জন্যে করতে হয় না যে ভগবান তার দায়িত্ব নিয়ে নেন, ভগবানের ভক্তের সমস্ত দায়িত্ব ভগবান নেন। ঠিক আছে? এত লাভ, তথাপিও আমরা এই ভক্তি জগতে আসতে চাই না। এই জড় জগতেই বসে 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 বিভিন্নভাবে আমরা কি করি না, আবার মৃত্যুবরণ করে আবার এই জগতে আসি, আবার মরি, আবার আসি। এইভাবে আমরা, দেহটা শুধু মরে, আত্মা মরে না। দেহটার শুধু মৃত্যু হয়, আত্মা চির নতুন থাকে, আর নতুন দেহ ধারণ করে, সে আবার নতুন হয়ে যায়। ঠিক আছে? এই হচ্ছে আমাদের শ্রীমদ্ ভাগবতমের মূল যে বিষয়বস্তু আমাদেরকে শিখাচ্ছেন যে কৃষ্ণ ভক্ত তোমরা হও। কৃষ্ণ ভক্ত হলে তোমাদের 21 কুল উদ্ধার হবে, কোনো কাজ করতে হবে না। শেষে তো ভগবান গীতার শেষে 18 অধ্যায়ে তিনি বলেই গেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ভজ। কি বললেন? সর্বধর্ম পরিত্যাগ করে, তুমি যা যা ধর্ম করছো সব ধর্ম ত্যাগ করো, ত্যাগ করে তুমি আমার কাছে আমার ভজনা করো, আমার চিন্তা করো, আমাকে তুমি ভক্তি করো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ভজ, একমাত্র আমার ভজনা করো, তাহলে তোমার সব দায়িত্ব আমি নেব। যেহেতু নিয়েছে, প্রহ্লাদ মহারাজের দায়িত্ব নিয়েছে, তো শুধু তার দায়িত্ব নিয়েছে, তার 21 বংশ 21 কুল পর্যন্ত দায়িত্ব নিয়েছে তো ভগবান। এ তো ভগবান নিজে বলেছেন, তাই না? শুধুমাত্র আমাদেরকে বিশ্বাস করতে হবে, তাই না? বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। তর্ক যদি করি তাহলে ধরা দেবেন না ভগবান। যদি বিশ্বাস করি যে হ্যাঁ সত্যি স্বয়ং ভগবান এ কথা বলেছেন, সত্যি করে এটা বিশ্বাসযোগ্য, তবেই ভক্তি জগতে উন্নতি লাভ করা যাবে, তা নাহলে লাভ করা যাবে না। তো
এই যে আমরা জন্মাচ্ছি, জন্মেই কি করছি, জন্মগ্রহণ করেই কিন্তু আমরা তিনটে ঋণে যুক্ত হয়ে পড়ছি। কি কি ঋণ? একটি হচ্ছে পিতৃঋণ, পিতা মাতা। মায়েরা বলতে পারে শুধু পিতার কথা কেন বলছে, মায়েদের কথা বলছে না কেন? না, পিতৃ মানেই হচ্ছে পিতা আর মাতা দুইজনা মিলে, ঠিক আছে? পিতৃঋণ শোধ করা যাবে না, কোনো রকম ভাবে পিতৃঋণ আমরা শোধ করতে পারবো না। তাই পিতামাতার মৃত্যু হলে আমাদেরকে কি করতে হবে? প্রতি বছর সেই আত্মার উদ্দেশ্যে ভগবানের প্রসাদ নিবেদন করতে হবে এবং বৈষ্ণবকে আহ্বান করে বৈষ্ণব সেবা দিতে হবে। আর বৈষ্ণব সেবার মতন আর উৎকৃষ্ট কোনো সেবা নেই। বৈষ্ণবকে ডেকে সেবা দেবেন এবং সেই মৃত পিতামাতা বা আত্মীয় স্বজন বা পূর্বপুরুষগণের উদ্দেশ্যে বিষ্ণু প্রসাদ, ভগবানের প্রসাদ নিবেদন করতে হবে। এটি করবেন, এইভাবে পালন করবেন সেই তিথি। বা যদি সেটা না করেন তাহলে এই যে 15 দিন মহালয়া পর্যন্ত, এই মহালয়ার দিন পর্যন্ত আপনারা করলে খুব ভালো হয় আর কি। তো সেই আত্মা কোথায় যাবে? স্বর্গের দিকে প্রস্থান করবে। যদি নরকগামী বা পিতৃলয়ে থেকেও থাকে তাহলে স্বর্গের দিকে তিনি যাবেন। তাহলে প্রথম ঋণ কি বললাম? পিতৃঋণ শোধ করতে পারবো না আমরা। মায়ের কথায় একটা গানে আছে না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জীবনে পারবো না, কোনো দিন মায়ের ঋণ শোধ করতে পারবো না। মা যা কষ্ট করে এই শিশু সন্তানদের এত বড় করে, তাদের ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না, তাহলে আমরা কি ঋণ শোধ করবো? তাই না? ছোটবেলা থেকে এই যে এত গর্ভ ধারণ করেছে, এত যন্ত্রণা সহ্য করেছে, ভগবান কি করেছে না, ভগবান সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। কোন আত্মা কোন গর্ভ ধারণ করবে, ওই পিতৃঋণে থাকে, পিত্রালয়ে থাকে আত্মাগুলো। ভগবান বিচার করে দেখেন যে কোন মায়ের গর্ভে এই আত্মাটাকে প্রেরণ করব। তার গুণটা তো কাজে লাগছে, মানে ফলটা তো এসে এই জগতে কাজ করতে হবে, তাই না? তাই মা খোঁজে, ভগবান গর্ভ খোঁজে, আর ওই আত্মার কর্মফল সেই গর্ভকে ধারণ করিয়ে দেয়। বুঝতে পেরেছেন? তার কর্মটা যেরকম হবে সেই রকম মায়ের গর্ভে ভগবান এসে দেন সেই আত্মাকে। তাহলে বুঝতে পারছেন কতটা ভগবান আমাদেরকে সহযোগিতা করছে। এবং গর্ভে আসার পরে কি খেতে হবে বাচ্চাকে পেটের মধ্যে সব ভগবান ব্যবস্থা করে দিচ্ছেন। 6 মাস পর্যন্ত তো কোনো রূপ খাবারের প্রয়োজন নেই, সব ভগবান ব্যবস্থা করে দিয়েছেন। মাতৃদুগ্ধ যে আমরা পান করে জীবন ধারণ করেছি, 6 মাস আমরা অন্য কিছু খেতে পারি না, সব ভগবানের ইচ্ছাতে হচ্ছে। ভগবান আগের থেকে তৈরি করে রেখেছেন। এমনও কি মায়ের দুগ্ধটা কতটা শীতল হবে বাচ্চা সেটাকে গ্রহণ করতে পারবে, আবার কতটা উষ্ণ হবে, গরম হবে বাচ্চা, সেটা যাতে জীব পুড়ে না যায়, সমস্তটা ভগবানের ইচ্ছায় হচ্ছে। কত সহযোগিতা আমাদেরকে করছে। তথাপিও যদি আমরা ভগবানের ভক্ত না হতে পারি, এই জন্মটা পেয়েও কিন্তু আমরা কত অভাগা হয়ে যাচ্ছি, তাই না? অভাগার মতন পড়ে থাকছি এ জগতে। তাই আমি যেন অভাগা না থাকি, যেন ভগবানের সেবা করে এই জীবনটাকে কি করতে পারি, মৃত্যুর সময় যেন ভগবানকে স্মরণ করে আমরা যেতে পারি। এইটি হচ্ছে আমাদের মূল কথা। তো মহাপ্রভু তিনি এই প্রক্রিয়াগুলোর উপর প্রচণ্ড জোর দিয়েছেন। তো তিনি বলেছেন যে প্রথম শ্লোক বলেছিলাম, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এইটি আপনারা 3টে জিনিস মনে রাখবেন। কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ জপ করবেন, নাম জপ করবেন, কৃষ্ণ পূজা করবেন, আর কৃষ্ণ শাস্ত্রগ্রন্থ পড়বেন। এই 3টি কাজ করুন, আপনারা সোজাসুজি ভগবত ধামে প্রেরণ হয়ে যেতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।